থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু? অদিতি এসব কি বলছে? না না কি আসলে আপনি চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? হ্যাঁ হ্যাঁ ওটা কিছু না, তুমি তুমি পড়তে থাকো, পড়ো। হ্যালো রিন্টু, হ্যাঁ আপু বলো। ঘরে না বাজার নেই। তুই আসার সময় 2 কেজি আলু আর কিছু সবজি আনতে পারবে? আচ্ছা ঠিক আছে আপু, নিয়ে আসবো আমি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সারাক্ষণ দেখছি ফোনে কথাই বলছো। পড়ানোর সময় এত ফোনে কথা বললে হয়? জি আন্টি অবশ্যই। আচ্ছা, তোমাকে একটু কেমন কেমন জানি লাগছে। তোমার কি কোনো সমস্যা? না মানে আন্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন, এই মাসের টাকাটা কি অগ্রিম দেওয়া যাবে? আসলে এখন তো কোনো টাকা পয়সা নেই। অদিতির বাবা তো মাসের ছাড়া কোনো টাকা পায় না। আচ্ছা, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করাও, আমি সময় মতো তোমার টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক কোনো সমস্যা নেই। আচ্ছা। রিন্টু, রিন্টু, কি ভাইয়া? ভাইয়া বলো। তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? লাস্ট ডেট তো ভাইয়া 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা, তোর ভর্তির জন্য কত টাকা লাগবে? এডমিশন ফি, যাবতীয় কাগজপত্র, ড্রেস, আবার সব কিছু মিলিয়ে 38,000 টাকার মতো লাগবে। 38,000। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। ওই টাকাটা দিয়ে আমি যে কটা দিন চাকরি না পাই সংসারের জন্য বাজার সদাই করব। আর তাছাড়া আমাদের এই ছোট্ট ফ্রেয়া, ওর জন্য চিপস চকলেট কিছু নিয়ে আসবো। আচ্ছা যাচ্ছি। দেখ ভাই, টাকাটা বুঝে শুনে খরচ করিস, অপচয় করিস না। হ্যাঁ ভাইয়া, অপচয় করবো না, এতটুকু বিশ্বাস রাখো। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নাই। আলমারিতে টাকা থাকলে যাবে কই? এই রিন্টু, তুই কি না বলে টাকা নিছিস? না না ভাইয়া, আমি টাকা নেবো কেন? আমি তো মাকে না বলে টাকা নিই না, আর আমি তো টাকার বিষয়ে কোনো কিছু জানিই না। সেটাই তো, তাহলে টাকাগুলো যাবে কই? টাকা যদি অর্ণব, অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস, চোরের মতো চুরি করেছিস। আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে, আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? ভাইয়া সেটা করে কথা বলো না। এই তুই চুপ থাক। তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা নেও না? কই, আমি তো তোমাকে কখনো বাধা দিইনি। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবে তুমি? কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? তো কত বড় সাহস! বেরো বাড়ি থেকে তুই, তোর মতো অপদার্থ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে? ভাইয়া ভাইয়া ভাইয়া, তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো, আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে?
এই সব কিছুই তো তোর বাবা সামলিয়েছে এতদিন। কই তার কাছে তো জঞ্জাল মনে হয়নি। ও যদি জঞ্জাল হয় তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা 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 প্লিজ শান্ত হও। ভাইয়া মাথা ঠান্ডা করো, আমার তো সময় আছে, তো আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। না রে, ঠান্ডা হওয়ার মতো কিছু নাই। আমি জঞ্জাল না, আমি তো বেকার, এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তখনই নয় ফিরে আসবো। মা, তুমি এগুলো কি করতেছো? সবাই তো চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক, কারোর দরকার নাই। তোরা যদি মিলেমিশে নাই থাকতে পারিস কি হবে একসাথে থেকে? তোদের বাবা তো মারা যায়, বেঁচে গেছে, সব জ্বালা আমার উপর দিয়ে গেছে। আবু, ওই কোনো চিন্তা করো না, তুমি মায়ের পাশে থাকো, আমি আসছি। কি পড়াশোনা কেমন চলছে? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে? তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে। আপাতত একটা হলেও হবে। শোনো, এখন থেকে তোমাকে যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো তো পড়বেই, আর বেশি বেশি করে রাখবে, বুঝছো? জি স্যার। এখন ফোন করতে থাকো বেশি বেশি, হ্যাঁ? এই, কি ব্যাপার? এদিকে কি তুমি লিখছো না কেন? দেখো। কি ব্যাপার, এখনো দুজনে নাস্তা করনি? আচ্ছা শোনো রিন্টু, আমি আজকে একটু বাইরে যাব, তো ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই। মা জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। এই এই মেয়ে, কি বলছো এসব? হ্যাঁ না, লেখো তুমি। ছি ছি, কি বলছো এগুলো? এগুলো বলতে নেই। না মা, আমি সত্যি কথা বলছি। এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু, অদিতি এসব কি বলছে? না না, ঠিক আসলে আচ্ছা অদিতি, স্যারের হয়তো ভালো লাগছে না, সে বাসায় যেয়ে খাবে। তোমার আজকে আর পড়তে হবে না, তুমি যাও। আচ্ছা, আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিব, বাসায় নিয়ে যাও? ঠিক আছে। আচ্ছা তুমি বসো, আমি কিছু ফল নিয়ে আসছি। কি রে, তুই এত লেট করলি কেন? এই আপু, আজকে নতুন একটা টিউশনি পেয়েছি তো, ওই টিউশনিটা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, বাবুর জন্য ফল এনেছিস? হ্যাঁ। প্রিয়া কোথায়? ও তো মায়ের সাথে খেলা করছে। ওনাদের আসতে আর কতটা সময় লাগবে? চলে আসবে। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, মাথায় আঘাত পেয়েছেন, খুব দ্রুত অপারেশন করতে হবে। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন। কি বলেন ডক্টর? 3 লাখ টাকা? মানে এতগুলো টাকা আমরা, ভাই এতগুলো টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো? ডক্টর, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনারা আগে ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দেন,
তারপর অপারেশন শুরু হবে। আসি। আপু, একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। কিন্তু হ্যাঁ আপু, আমরা টাকা ম্যানেজ করবো, তুমি মায়ের পাশে থাকো। চাচা, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। চাচা, আমার মারে সুস্থ করতে 3 লাখ টাকা লাগবে। চাচা, আপনি আমার 3 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি দিন রাত এক করে সেই টাকা আপনারা শোধ করে দিব। কি বলো বাবা, গেল মাসে লোন লই একটা গাড়ি পেয়েছে, এই দিন তো পরিশোধ হয় না, এখন আমি 3 লাখ টাকা কইব? চাচা, আমি আপনাকে কথা দিতেছি চাচা, আপনি মানে ইনিহাও টাকাটা ম্যানেজ করে দেন, আমি আপনাকে খুব তাড়াতাড়ি সেই টাকা শোধ করে দিব। আচ্ছা হাসারো, দেখছি আমি কি করতে পারি, কিন্তু তোমার কথা দিতে পারতেছি না। কি ব্যাপার, আজকে অসময়ে তুমি পড়াতে আসলে? আন্টি, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি আন্টি। আমার মা অ্যাক্সিডেন্ট করছে আন্টি, আপনি আমাকে 3 লক্ষ টাকা ধার দিতে পারবেন? কি বলো, 3 লক্ষ টাকা? আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো? আন্টি আন্টি প্লিজ, আপনি একটু ম্যানেজ করেন আন্টি। আপনি যে কারোর কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে নেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দিনটা 24 ঘন্টা টিউশন করে আপনার সমস্ত ঋণ শোধ করে দিব। এটা একটা কথা বললা? তুমি তো 10 বছর টিউশনি করো, 3 লক্ষ টাকা শোধ করতে পারবে না। আচ্ছা শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি দিই, তুমি টাকাটা নিয়ে চলে যাও, বাকি টাকা অন্য জায়গায় একটু ম্যানেজ করো। হ্যালো, তুমি ফোন করছো? আমি তো ভাবছি আমি তোমার ফোন করবো। তুমি না আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে? কিন্তু তুমি তো তখন রাজি ছিল না। কিন্তু এখন আমি রাজি। তুমি এক কাজ করো, তুমি আমার কাবিনের টাকাটা আমাকে দিয়ে দাও, আর তোমার কখন ডিভোর্স লাগবে তুমি আমাকে বলো। দেখো, তুমি চলে যাওয়ার পর আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখন সৎ পথে ইনকাম করি, আমি ভালো হয়ে গেছি, আমি কোনো নেশাবানিও করি না। তুমি ফিরে আসো প্লিজ। শুনে খুব খুশি হলাম, কিন্তু আমার মা অ্যাক্সিডেন্ট করেছে, তো আমার মেয়েকে বাঁচাতে গিয়ে আমার মা সিঁড়ি থেকে পড়ে গেছে। মায়ের অবস্থা খুবই খারাপ, আমার ইমার্জেন্সি 3 লাখ টাকা লাগবে। কি বলো, এত টাকা কই পাবো? আমি কিচ্ছু জানি না, দরকার হলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে 3 লাখ টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাইয়া, টাকা ম্যানেজ করতে পারছো? সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি। আমিও সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি, কিন্তু এই টাকা কোনো কিছু হবে না ভাইয়া। আমি বুঝতেছি না কি করব, কি করা উচিত। আচ্ছা, এত চিন্তা করিস না, ডক্টরের সাথে কথা বলে দেখি, রিকোয়েস্ট করি, দেখি কি বলে।